আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি, জামাত আমির। পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ। হয়রানি চাঁদাবাজিতে ছাড় নেই আইজিপি। ইসলামী ব্যাংকের নতুন পরিচালক হামিদ। ঐক্যমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল বদিউল আলম। বেতন বকেয়া রেখেই পালালেন মালিক, চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩। রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মুস্তফা খামেনির। মধ্যপ্রাচ্যে জুন পর্যন্ত ফ্লাইট স্থগিত করল ব্রিটিশ এয়ারওয়েজ। ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের হামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয় মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, ক্যাবিনেট সুমোটো নিজে থেকে একটি ডিসিশন নিয়েছে। দেশে এখন যেসব ধর্ষণ মামলা হচ্ছে বা আগে যেগুলো হয়েছে সবগুলো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সব মন্ত্রণালয় মিলে একটি স্পেশাল ড্রাইভ বিশেষ পদক্ষেপ নেওয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজ থেকে ধর্ষণ প্রবণতা বন্ধ করার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। এসব বিষয়ে খুব দ্রুত অ্যাকশন নিতে বলেছেন। এসব মামলার সঙ্গে রিলেটেড যারা আছেন সবাই মিলে এবং যেখানে যত দ্রুত যাওয়ার দরকার সে পর্যন্ত গিয়ে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার সকাল 11টায় মিরপুর 10 নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। জামাত আমির বলেন, চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। তিনি আরো বলেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই বাংলাদেশ থেকে সবকিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন করে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা আশা করি অতীতের চেয়েও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধুরাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে। আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে তিনি টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। আতিকুর রহমান রুমন জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর সহ মোট 11 উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার 21,500 কৃষকের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহায়তা পৌঁছে যাবে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের চাষি ও খামারিদের দেওয়া হবে। এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। শুধু ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণীর কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ের জন্য প্রণোদনা হিসেবে বছরে 2,500 টাকা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, বীজ, কীটনাশক ও পশু খাদ্য ক্রয় করতে পারবেন। ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন কুড়িগ্রাম 2 সদর, রাজারহাট ও ফুলবাড়ী আসনের সংসদ সদস্য, এমপি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিকুর রহমান মুজাহিদ ওরফে আতিক মুজাহিদ। এই ঘটনায় তিনি সামান্য আহত হলেও তার গাড়ি চালক আবুল কালাম আজাদ ও ব্যক্তিগত সহকারী ইকরাম হোসেন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাদের বহনকারী প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেছে। মঙ্গলবার ভোর 6:30টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামে ফেরার পথে রংপুর মহাসড়ক কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঈদ যাত্রাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে কোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের সঙ্গে আপোষ না করার কড়া বার্তা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। তিনি জানিয়েছেন, দেশের সব ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বাহিরের পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, প্রতি বছর ঈদে ঘরমুখ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সড়কে দীর্ঘ যানজট, অতিরিক্ত ভাড়া আদায়,
ও যাত্রী হয়রানি ঠেকাতে সরকারিভাবে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে সক্রিয় রাখা হয়েছে। তিনি আরো জানান, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে প্রযুক্তি নির্ভর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি যেসব বাজার ও মোড়ে সারা বছর যানজট লেগে থাকে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস.এম. আব্দুল হামিদ ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পেয়েছেন। তার আগে ব্যাংকের পরিচালক পর্ষদ থেকে মোহাম্মদ আব্দুল জলিলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার তাকে অপসারণ করা হয়। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদে সদস্য করা হয়। আব্দুল হামিদ বলেন, অগ্রাধিকার থাকবে কিভাবে ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করা যায়। বাংলাদেশ ব্যাংকের কিছু অগ্রাধিকার বিষয় আছে, তা ব্যাংকের বর্তমান চিত্র দেখে বুঝে নির্ধারণ করা হবে। চেষ্টা করব যাতে ব্যাংকটি ভালো অবস্থানে যেতে পারে। অন্তর্বর্তী সরকারে গঠিত ঐক্যমত্য কমিশনে বিএনপির গণভোটের রায় মানার কথা বলেছিল বলে জানিয়েছেন সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া ও আইনজীবী কারিশমা জাহান। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত রোববার প্রকাশ করা হয়েছে। এ রায় সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। চট্টগ্রামে বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে গেছে মালিক। প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ কয়েকশো শ্রমিক। মঙ্গলবার 17 মার্চ বেলা 11টায় নগরীর অলঙ্কার মোড় এলাকায় জয় ফ্যাশন নামক একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। এতে ব্যস্ত সড়ক যানজট দেখা দেওয়ায় ভোগান্তির মুখে পড়েন লোকজন। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা প্রতিদিনের মতো কারখানায় কাজে যোগ দিতে আসেন। এসে দেখতে পান মূল ফটকে তালা ঝুলছে। এ সময় শ্রমিকরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের খোঁজ করলেও পাননি। ঈদের আগে বকেয়া বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু কারখানা বন্ধ করে সটকে পড়ে মালিকপক্ষ। এতে ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো শ্রমিক। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের প্রধান সড়কে অবস্থান নেন। পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। টাঙ্গাইলের ধনবাড়িতে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ 3 জন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধনবাড়ি উপজেলার সেনবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আলী আকবর, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাঙালিপাড়া গ্রামের মৃত তোরাব আলীর ছেলে উমর ফারুক ও একই উপজেলার বাউসি পপুলার নিবাসী খোকন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ি উপজেলার নল্লা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান। পরে আহত 2 জনকে উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে রাত 1টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার 17 মার্চ বিকেলে অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। ঈদের দিন হানা দিতে পারে কাল বৈশাখী। এতে বলা হয়, বিকেল 3টা থেকে রাত 1টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আনা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। 2টি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানের কাছে এই প্রস্তাব পাঠানো হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার এক ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে টাইমস অফ ইসরায়েল এই খবর প্রকাশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নবনিযুক্ত সর্বোচ্চ নেতার প্রথম বৈদেশিক নীতি সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় মার্কিন ও ইসরায়েল বিরোধী অবস্থান ছিল অত্যন্ত কঠোর ও গুরুতর। সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নথি স্বীকার না করা পর্যন্ত শান্তি আলোচনার কোনো সুযোগ নেই। তার দাবি, ইরানের বিরুদ্ধে পদক্ষেপের জন্য তাদের পরাজয় মেনে নিতে হবে। ব্রিটিশ এয়ারওয়েজ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে অনিশ্চয়তার কারণে মে মাসের শেষ পর্যন্ত সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। এয়ারলাইনটি সোমবার ঘোষণা করেছে যে তারা 31 মে পর্যন্ত বাহরাইন, দুবাই, তেল আবিব এবং জর্ডানের রাজধানী আম্মানে ফ্লাইট পরিচালনা করবে না। দোহার ফ্লাইট 30 এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে এবং আবুধাবির ফ্লাইট অক্টোবর পর্যন্ত বাতিল রয়েছে।
এই সিদ্ধান্তটি সাম্প্রতিকতম ফ্লাইট বাতিলের সম্প্রসারণ হিসেবে এসেছে, কারণ উপসাগরীয় সংঘাত নিরাপত্তা উদ্বেগ এবং বিমানপথ বন্ধের কারণ হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। ইরান জানিয়েছে তারা দখলকৃত অঞ্চলে ইসরায়েলের একটি অস্ত্র উৎপাদন কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, অপারেশনাল ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়। ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী তাদের চালিত ড্রোনগুলো সরাসরি ইসরায়েলের বিখ্যাত অস্ত্র ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের একটি কমপ্লেক্সে আঘাত হেনেছে। তেহরানের দাবি, এই কেন্দ্রটি ইসরায়েলি বাহিনীর জন্য গাইডেড অস্ত্র ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন ঘাতক সরঞ্জাম সরবরাহ করে আসছিল। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাফায়েল কমপ্লেক্সটি ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন কেন্দ্রগুলো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ইরানের বেসামরিক জনপদে হামলার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।